তো চিন্তা ভাবনা করলাম ছেলেটাতে, তখন আমি চলে আসতে চাই, সে আমার হাতটি টেনে ধরে। যখন টেনে ধরে তখন আর আমি তার থেকে ছুটে আসতে পারি না। যখন সে টান দিয়ে আমাকে বুকে জড়াই নিল, আমার কপালে একটা কিস করলো, তখন তো আরও একটা মায়া মহব্বত লেগে গেল, মনে একটা ফিলিংস আসলো। তারপরে সারা রাত তার কাছে সেই বাঁশবাগানে একই সাথে একই বুকে মাথা রাখা, সে আমার সাথে মানে আমার অবস্থা খুবই খারাপ করে দিল। এমন অবস্থা করছে আমি যে ওইটা দাঁড়াবো সেই শক্তিটাও নাই, আবার যে তার কাছ থেকে আসতে চাই তাও মন চায় না। তো বিষয়টা এরকম। তখন কি করব, আমি তার কাছে থেকে বুকে ফজরে আজান দেয়, তারপরে তার বুকে থেকে মাথা উঠে বলে যে এখন আমি চাই। হ্যাঁ এখন চলে যাও, মানুষজন দেখলে আবার সমস্যা হয়ে যেতে পারে, যাও। তখন কি করলাম, আমি ফজরের আজান দিছে, তখন আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পর আমি তো তাকে ছাড়া আর ভালো লাগে না। গ্রামের মানুষ সবাই জেনে গেল। জেনে যাওয়ার পরে এখন সবাই আমাকে চেপে ধরছে, কে কোথায় গেছিলি, কার কাছে গেছিলি। আমি কোনোভাবেই বলি না আমি কার কাছে গেছি, কোথায় গেছি, কেমনে কি, আমি বলি না। না বলার থেকে আমি মানে থাকতেও পারতাছি না, আমার মনটা উড়ু করতেছে কখন তার কাছে একটু যাব, তার বুকে মাথা রাখবো, তার সাথে একটু এনজয় করবো। এরকম একটা বিষয় আমার মনের ভিতরে একটা গোলপাক খাচ্ছে। কিন্তু ওরা যে কি বলছে এটা আমার মাথায় আসতেছে না। আমার মাথায় একটা যায় কিভাবে ওর কাছে পাবো, ওর কাছে যাবো, ওর সাথে এনজয় করবো, মজা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দ্বারা অনেকটা ভালো আছি। আমার কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে আসলাম আপনাদের সামনে। তো যাই হোক, আমি যখন আমার বয়স 16-17 বছর, তখন আমি মোবাইল চালাই। তখন আমার একজনকে আমি ফ্যাসলোড দেওয়ার জন্য একটা নাম্বার দিই। তো নাম্বারটা দেওয়ার পরে সে আমাকে ফ্যাসলোডও করে দেয়। তো করে দেওয়ার পরে সে আমার নাম্বারটা রেখে দেয়। আমার নাম্বারটা রেখে দেওয়ার পরে তার সাথে আমার সুন্দর কথাবার্তা সব কিছু হয়। তার সাথে প্রেম করি, রাত দুপুরে কথা বলি, নিশিরাইতে কথা বলি, এরকমভাবে। তো কথা বলি তার সাথে, তাকেও মানে এত সুন্দর করে কথা বলে যেটা যে কোনো মানুষ ওর প্রেমে পড়বে, খুবই সুন্দর করে কথা বলে। তো তার সাথে এমন করতে আমি 6টা মাস ঘুরালাম। আমি মনে করছি সে আমাকে ব্যবহার করবে, আমার সাথে এনজয় করবে। তো এটা ভেবে চিন্তে আমি তার সাথে দেখা করতাম না। তো এমন একটা তার ভিতরে মন মজা গেল যে তাকে আমার খুবই মানে কথা না বলে ভালো লাগে না, কোনো কিছু না। তাই বললো কি 6 মাস পরে সে আমাকে বললো আমার সাথে একটু দেখা করো। তখন আমি ভাবলাম যে প্রেম যেহেতু করছি, জ্বর তুফান যতই আসুক আমার তো দেখতে হবে, যাইতে হবে, ঠিক আছে। তো এই কথা বলার পরে আমি তার সাথে দেখা করতে যাই। তো দেখা করার পরে যাইয়া দেখি সে আমার এই গ্রামের ছেলে, তবে দেখতে শুনতে অনেক সুন্দর। তবে ভুল করি নাই, ঠিক মানুষের সাথে সম্পর্ক করছিলাম, দেখতে শুনতে অনেকটাই ভালো, অনেক ভালো। তো চিন্তা ভাবনা করলাম ছেলেটাতে, তখন আমি চলে আসতে চাই, সে আমার হাতটি টেনে ধরে। যখন টেনে ধরে তখন আর আমি তার থেকে ছুটে আসতে পারি না। যখন সে টান দিয়ে আমাকে বুকে জড়াই নিল, আমার কপালে একটা কিস করলো, তখন তো আরও একটা মায়া মহব্বত লেগে গেল, মনে একটা ফিলিংস আসলো। তারপরে সারা রাত তার কাছে সেই বাঁশবাগানে একই সাথে একই বুকে মাথা রাখা, সে আমার সাথে মানে আমার অবস্থা খুবই খারাপ করে দিল। এমন অবস্থা করছে আমি যে ওইটা দাঁড়াবো সেই শক্তিটাও নাই, আবার যে তার কাছ থেকে আসতে চাই তাও মন চায় না। তো বিষয়টা এরকম। তখন কি করব, আমি তার কাছে থেকে বুকে ফজরে আজান দেয়, তারপরে তার বুকে থেকে মাথা উঠে বলে যে এখন আমি চাই। হ্যাঁ এখন চলে যাও, মানুষজন দেখলে আবার সমস্যা হয়ে যেতে পারে, যাও। তখন কি করলাম, আমি ফজরের আজান দিছে, তখন আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পর আমি তো তাকে ছাড়া আর ভালো লাগে না। গ্রামের মানুষ সবাই জেনে গেল। জেনে যাওয়ার পরে এখন সবাই আমাকে চেপে ধরছে, কে কোথায় গেছিলি, কার কাছে গেছিলি। আমি কোনোভাবেই বলি না আমি কার কাছে গেছি, কোথায় গেছি, কেমনে কি,
আমি বলি না। না বলার থেকে আমি মানে থাকতেও পারতাছি না, আমার মনটা উড়ু উড়ু করতেছে কখন তার কাছে একটু যাব, তার কাছে একটু যাব, তার বুকে মাথা রাখবো, তার সাথে একটু এনজয় করব। এরকম একটা বিষয় আমার মনের ভিতরে একটা গোলপাক খাচ্ছে। কিন্তু ওরা যে কি বলছে এটা আমার মাথায় আসতেছে না। আমার মাথায় একটা যায় কিভাবে ওর কাছে পাবো, ওর কাছে যাবো, ওকে ওর সাথে এনজয় করব, মজা করব। তখন আমার বাড়ি থেকে যখন চাপ দিল সবাই দিল, তখন আমি তার নামটা বাধ্যতালাম আমার বলে দিতে হলো। যখন বলে দিলাম, তারে খোঁজে, ও বাড়িতে নাই, ওকে অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে আমার একটা খবর পাঠাইলো আমি তার সাথে আবার দেখা করার জন্য। তা আমি আবার গেলাম ওর সাথে দেখা করার জন্য। দেখা করতে যাইয়া আমি দূরের থেকে দেখে ওর বুকে চাপা দিলাম। আমার মনে চাইছিল না তাকে আমি ছাড়ি, আর তার শরীরটা এত নরম ভূমির মতো, ওর কাছে গেলেই শান্তি। তখন কি করব, যাই হোক ওই জায়গা থেকে দেখা সাক্ষাৎ করে আইসা বাড়িতে ওর খোঁজ পাইলো। খোঁজ পাওয়ার পরে তার সাথে আমারে সবাই ধরে বান্ধা আমাকে তাকে বিয়ে দিয়ে দিল। তো যাক, বিয়ের রাত্রে তার সাথে অনেক কথাবার্তা, অনেক রোমান্টিক, অনেক ভালোবাসা, অনেক এনজয় করলাম। করার পরে আস্তে আস্তে আমাদের সংসার জীবনটাও ভালো যায়। আমি 2টা সন্তানের মা, তার ঘরে আমি তো সন্তানের মা হয়েছে। আমার সংসারটা খুব সুন্দর চলতেছে, আমি খুব ভালো আছি। দেখেন, আপনারা যারা সম্পর্ক করেন, ভালোবাসা করেন, কেউ রাত বিরাতে কার সাথে দেখা করবেন না, কোনো প্রেমিকের সাথে দেখা করবেন না। দিনে দুপুরে দেখা করবেন, কথা বলবেন, ঘুরবেন, কিন্তু কেউ রাত্রে যাবেন না। আমার মতো ফাঁসা কেউ ফাঁসবেন না। আশা করি আপনারা এটা জানবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন।